টিকে আপনারা সাংঘর্ষিক বা বিপরীতমুখী অবস্থানে, যেমন জামায়াত চাচ্ছে গণভোট আগে, আপনারা চাচ্ছেন যে নির্বাচিত সংসদের মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। এই যে একটা বিরাট একটা বিশাল মতপার্থক্য। তারপরে আপনার দলের বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে এটি একটি প্রতারণার মতো ঘটনা, যে কমিশন প্রতারণা করেছে। আপনার মন্তব্য। ধন্যবাদ। সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমরা একটি নতুন বন্দোবস্তের দিকে যাচ্ছি। সেই নতুন বন্দোবস্তে অবশ্যই আমাদের যে ট্র্যাডিশনাল কিছু ড্রব্যাকস বা ব্যারিয়ার আছে, সেটার ব্যাপারে আমাদের অবশ্যই সামনের দিকে স্টেপগুলো নিতে হবে। সেই স্টেপগুলো নিতে গিয়ে সংস্কারের প্রসঙ্গটা আসছে, কিন্তু সংস্কারের প্রসঙ্গটা আনতে গিয়ে এমন কিছু অযৌক্তিক দাবি এটার ভিতরে সংযুক্ত করা হয়েছে। বিএনপি দেখুন, যেহেতু এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তিনবার, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করতে হয় বিএনপির সেই অভিজ্ঞতা আছে। সেইটার আলোকেই বিএনপি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বিএনপি প্রস্তাব করেছে, এবং এই সংস্কারের যে বিভিন্ন পয়েন্ট উত্থাপন করা হয়েছে বিভিন্ন দল এবং জোটের পক্ষ থেকে, বিএনপি তার মতো করে তার যে দলীয় দৃষ্টিভঙ্গি, তার যে দেশের রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য বিএনপি যেভাবে চিন্তা করে বিএনপি সেই প্রস্তাবগুলো দিয়েছে। এই প্রস্তাবগুলোতে অনেক অযৌক্তিক কিছু দাবি ছিল, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন যেটাতে স্বাক্ষর নেওয়া হয়েছে জুলাই সনদে, আপনি খেয়াল করুন, সেই সনদে আপনি শুনেন, সংস্কার কমিশনের কাজটা কি? টু ওয়ার্ক এজ এ মেডিয়েটর, রাইট? যে দুই পক্ষকে আলোচনায় বসিয়ে আলোচনার পরিবেশ তৈরি করে দেওয়া। দেয়ার ফাংশন ইজ নট টু ডিকটেট। তাদের ফাংশনটা হচ্ছে আপনি মধ্যস্থতার ভূমিকা পালন করবেন, এবং দুই পক্ষ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে একমতে পৌঁছবে ওইখানেই স্বাক্ষর করবে। যে মতে পৌঁছবে না, সেটা আপনাদের মনে আছে নিশ্চয়, ডক্টর ইউনূস সাহেব বলছিলেন যে যেটা সকল পক্ষ একমত হবে আমরা সেটা গ্রহণ করব, বাকিটা আমরা ছেড়ে দেব। প্রথমে এটা এই কথা বলছিলেন কমিশন গঠন করার পরে এটা বলেছিলেন। এখানে আমি যদি আপনাকে স্পেসিফিক্যালি কিছু কথা বলি, যেমন কিছু অযৌক্তিক দাবি, আমি দাবিগুলো দুই একটা সবগুলো বলতে পারবো না, আমি আপনাকে একটু দেখাই যে দাবিগুলো করা হয়েছে সেখানে কিভাবে যে এটা অযৌক্তিক কিছু দাবি সংযুক্ত করা হয়েছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনি দেখেন, প্রথমে সরকারি কর্ম কমিশন নিয়োগে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে 7 সদস্যের বোর্ডে 2 জন সরকারি দল, 5 জন বিরোধী দল। আপনি বলেন এটা কি সম্ভব? 2 জন সরকারি দল, 5 জন। আমি আসছি আমার আলোচনা। তারপরে 7 সদস্যের বোর্ডে দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে বলা হচ্ছে 1জন সরকারি দল, 3 জন বিরোধী দল এবং 3 জন নিরপেক্ষ, হুইচ ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড। তারপরে বলা হচ্ছে ন্যায়পাল নিয়োগে 7 সদস্যের বোর্ডে 2 জন সরকারি দল, 3 জন বিরোধী দল এবং বাকিরা হবেন নিরপেক্ষ। উচ্চকক্ষে পিয়ারের কথা বলা হচ্ছে। এরকম আরও অনেকগুলো প্রস্তাব আছে। এখন একটা দল যখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়, তার মানে তার তো রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের কাছ থেকে সে ম্যান্ডেটটা পেয়ে গেছে, সেখান থেকেই সে রাষ্ট্রের কল্যাণে সে সিদ্ধান্তগুলো নেবে। এখন এই যে মনে করেন দুর্নীতি দমন কমিশনে বা ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে বিরোধী দল থেকে সংখ্যা বেশি। এমনকি সেদিন আমি দেখলাম একজন দাবি করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী দিতে হবে বিরোধী দল থেকে। বা পৃথিবীর কোনো দেশে আপনি শুনেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল থেকে দিয়ে দেয়? না, এরকম উদাহরণ হয়তো নাই, কিন্তু তারা জানি না কি জন্য করেছেন। তবে ওই যে নিয়োগের বা কর্ম কমিশন নিয়োগের যে ব্যাপারগুলো আপনি বললেন, এটা স্বচ্ছতার জন্য হয়তো তারা করতে পারেন, কারণ ন্যায়পালের কাজগুলো কি সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে কাজ করা। বিরোধী দল হলেই যে কর্ম কমিশনে নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ হয়ে যাবেন, আর সরকারি দল হলে তিনি নিরপেক্ষ হবেন না, এই নিশ্চয়তা আপনাকে কে দেবে? সরকারি দলে বেশি লোক থাকলে চাপ একটু বেশি থাকতে পারে না, তাদের মনে করেন তাদের লোক নিয়োগ দিতে পারে, চাপ একটু বেশি থাকতে পারে। আমি নাও ইউ কাম টু দ্য পয়েন্ট, তারা এটা পাস করে দিবেন, মনে করেন ন্যায়পাল তাদের লোক দিয়ে দিবেন। সংস্কারের নাম করে সেই রাজনীতির যে বিষয়টা, প্রথমত হচ্ছে নির্বাচনকে পিছানোর এক ধরনের দূরভিসন দিয়েছে, বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার এক ধরনের দূরভিসন দিয়েছে। অথবা যদি না পারা যায় শেষ মুহূর্তে, যদি কোনো দল ক্ষমতায় আসেও তাকে এক ধরনের অলওয়েজ প্রেশারের মধ্যে রেখে গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে সরকার সিদ্ধান্ত নিতে না পারে,
এ ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যখন বিরোধী দলের সংখ্যা বেশি হবে তখন তারা তো নিশ্চয়ই চাইবে না তারা চাইবে যে ওই সরকারকে সবসময় যাতে একটা বিপদের মধ্যে ফেলা যায়। সরকার ফাংশনিং করতে পারবে কিনা এটা এবং এই ধরনের দুরভিসন্ধি নিয়ে তারা হয়তো বা এমন হতে পারে 2-3 বছর পরে বলতে পারে যে না সরকার পারতেছে না, কাজে কি করতে হবে, এই সরকারকে সরিয়ে ফেলতে হবে। তার মানে বিএনপি নিশ্চয়ই, আমি আগেই বলেছি আমার আলোচনার শুরুতেই, যে বিএনপি 3-3বার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দেশের বৃহত্তম অভিজ্ঞতা আছে জনগোষ্ঠীকে বিএনপির একটা, রিপ্রেজেন্ট করা একটি দল, তারা তাদের মতো করে সংস্কারের প্রস্তাবগুলো দেবে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন, যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন এখানে কি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। দেখুন, আপনি বিয়ে করেছেন সকিনা বেগমকে, আপনি সকিনা বেগমকে বিয়ে করার জন্য কবুল বলেছেন, বলে আপনি স্বাক্ষর করেছেন, আপনি বাসর ঘরে গিয়ে দেখছেন এখানে জরিনা বেগম। ইটস কমপ্লিটলি হিপোক্রেসি। মানে আপনারা স্বাক্ষর করার পরে আপনারা আপনি মনে করেন কত বড় গুরুতর অপরাধ, আপনি একটা সাদা কাগজে নিয়ে সিগনেচার করে নিয়ে গেলেন মনে করেন, হ্যাঁ, এরপরে বললেন যে না আপনি ওই জায়গায় আপনার মতো করে ল্যাঙ্গুয়েজ আপনি সেট করে দিলেন, বা কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ডিডাক্ট করে দিলেন বা এড করে দিলেন। তার মানে এটা এক ধরনের প্রতারণা। এখন এই সংস্কার কমিশন বা সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে অনেক আগেই অভিযোগ বিএনপি দিয়েছে। এখন তারা এটা কোনো দলের পক্ষে বা কোনো গোষ্ঠীর পক্ষে বা কারো পক্ষ হয়ে কাজ করছে কিনা, কিংবা এই বিবাদে জড়িয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ারও কোনো দুরভিসন্ধি আছে কিনা, অবশ্যই আমাদেরকে সেটা সতর্কতার সহিত অবজার্ভ করতে হবে। বিএনপি একটি রেসপন্সিবল, তার মানে হচ্ছে তার অবস্থান তারাই দীর্ঘ 14 মাস আপনারা যে আলোচনা করলেন, কমিশনের সাথে বৈঠক করলেন, বিভিন্ন রাজনৈতিক দল বসলো, দীর্ঘ 14 মাসের আলোচনার পরে ফলাফলটা হলো এইটাই, একটা অবিশ্বাস নিয়ে আপনারা ঘরে ফিরলেন নাকি? না, অবিশ্বাস না, আমি বলি শুনেন, এই আপনি যখন 14 মাসের কথাটা বলছেন, 14 মাসে আপনি কি করেছেন, দেশের সকল বিজ্ঞজন বসে, আই এম রিপিটিং দ্য ওয়ার্ড ওয়ান মোর টাইম ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং, 14 মাস বসে দেশের বিজ্ঞজন বসে এই বিষয়টাতে ঐক্যমতে পৌঁছতে পারেননি। নাও আপনি কি বলছেন, এই পয়েন্টগুলা আপনি আপনার গণভোটে দিয়ে দিতে, এবং এই যে পয়েন্টগুলো, এই গণভোটের এই যে পয়েন্টগুলো আমি বললাম, এটা নিশ্চয় আপনার সেই গ্রামের গরিব কৃষক গনিমিয়ার বুঝার ক্ষমতা নেই, অবশ্যই নাই, কিন্তু অথবা না বুঝবে। আপনি খেয়াল করুন, আমি শেষ করি। তাহলে আপনাকে কি করতে হবে, যে বিজ্ঞজনরা এটা বুঝেনি, সাধারণ মানুষের তো এটা বুঝার কথা নয়, অবশ্যই নয়। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি জনগণের কাছে বোধগম্য ভাষায় আপনি সিম্পল করে আপনি কি করতে হবে, সংস্কারে বা গণভোটে যেতে হবে। তাহলে তার মানে হচ্ছে আরেকটা কি করা, মানে কমপ্লেক্স সিচুয়েশন রাইজ করা, যাতে করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এবং বলা হচ্ছে এখনই আপনার কি করতে হবে, গণভোট করে ফেলতে হবে। দেখুন, একই দিনে গণভোট করলে আপনার সমস্যাটা কোথায়? এবং এখানে আপনি আগে পরিষ্কার করুন যে এই পয়েন্টে আমরা একমত হতে চাই, এই পয়েন্টে আমরা দ্বিমত আছে, ওই দ্বিমতওয়ালা পয়েন্টগুলো আগামী সংসদে আলোচনা হবে। যদি জনগণ এখানে আরেকটা পয়েন্ট আমি বলতে